হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হজে গেছেন। ওইদিকে হুসাইনের ছেলে আলী আসগর, উনি হলেন জয়নুল আবেদিন। আলী আসগরের ছেলের নাম মোহাম্মদ বাকের। মোহাম্মদ এরপরেরটার আমি বলতেছি না, দরকার নাই। এই মোহাম্মদ বাকের উনার উপনাম হইল আবু জাফর, যেহেতু উনার ছেলের নাম জাফর এই জন্য আবু জাফর। আবু জাফর মোহাম্মদ বাকের উনি ৭৮ বছর বয়স হয়েছেন। তো উনি এক সময়ে অবস্থা এমন ছিল, গোটা পৃথিবীর বুকে তিনি ছিলেন মুরব্বী শেখ, বলেন না সুবহানাল্লাহ। কারণ হুসাইনের নাতি আর আমার নবীর নাতি, বংশ কুরাইশ। উনারে এমন ভাবে বুঝাইছে বাজান, তাজকিরা তো নুমান কিতাবে আসছে, এমন ভাবে বুঝাইছে যে আবু হানিফা যে একটা লোক আছে না কুফা শহরের, এত গজব বানাই লাইতেছে কি আমনের নানার সুন্নত হাদিস সব ইতা বাদ লাইতেছে, নাউজুবিল্লাহ বলে। মানে আবু হানিফা আর কি কই আস্তা একটা বেদাতি, শুধু বেদাত কাজ করে। আর আপনার নানা জানের সুন্নতের বাদ দালাইছি। বেড়া একজনের পরে একজন কথা শুনতে শুনতে দুই কান স্তব্ধ হয়ে গেছে গা। এরই মধ্যে উনি চিন্তা করতেছেন, হেরে যদি ভাই কান্ডা দৈরা আমি জিঙ্গাম, আর কানো দৈরা জিঙ্গানো তার জন্য কোনো ব্যাপার না। উনি এমন পর্যায়ের একজন ব্যক্তি। মক্কাতে গেছে হজ করবার লাগি আবু হানিফা, শুনতে পাইলেন মোহাম্মদ বাকের হুসাইনের নাতি। হুসাইনের নাতি মানে নবীর হতো নাতি, কথা বুঝছেন না? এরশাদ দেখছিলেন না, মুমিন সিং শাদি করার পরে মুমিন সিংয়ের সব বেড়াইতের দুলাভাই হয়ে গেছে, কথা ঠিক না? মুমিন সিং গেলে এরশাদ হইল দুলাভাই, বিয়া করছে এক রোশনার, রোশনার হইতো নাকি, রোশনের সাথ দুলাভাই হয়ে গেছে গা পুরা মুমিন সিংয়ের। এমনই ভাবে হজরত মোহাম্মদ বাকির রহমতুল্লাহ আলাই উনি চিন্তা করলেন আবু হানিফারে ফাইলে কান্ডার দৈরা হেরে জিজ্ঞেস করুন, আর উনার জন্য কান্না দৈরা জিজ্ঞেস করা কোনো ব্যাপার না। এরই মধ্যে আবু হানিফাও গেছে হজ, সংবাদ পাইছে যে মোহাম্মদ বাকের উমুক জায়গায় আছে, তাহলে উনার সাথে সাক্ষাৎ করছি, চলো সাক্ষাৎ করে আছে। আবু হানিফার সাথে একদল ফকি, আবু ইউসুফ, ইমামে মোহাম্মদ, ইমামে জুফর, হাসান বিন জিয়াদ, আব্দুল্লাহ বিন মুবারক, বড় বড় ফুকায়ে কেরাম কি করতেন, সাথে থাকতেন। চলো, আবু হানিফা লাঠি ব্যবহার করতেন, পাগড়িটা বড় করে বানতেন। ইমামে আবু হানিফা নিয়মিত পাগড়ি বানতেন। লাঠি লয়ে যাইতেছে, পিছনে দল দূরের থেকে কইতেছে হাজরত ওই ওই যে কুফার বেদাইত্যাটা, কুফারি যে বেদাইত্যা আছে আপনার নানা জানেন, হাদিসটা দিয়ে বাদ দিয়া কি করে মাসলা দে ই আবু হানিফা আইতাছে, ওই গো যে আসুক, আচ্ছা আসুক। কাছে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের উত্তরটা ভিতরে আয় না, মানে আইব নাকি, আয় নাকি কোনোরম উত্তর দিয়া কইতেছে, তুমি কি আনতাল্লাদি তাতরুকু সুন্নাতা জাদ্দি, তুমি কি ওই ব্যক্তি আমার দাদার আমার নানার সুন্নতের তুমি সাইরা দাও, নিজের মন মতো ফতুয়া দাও। পইলা দা কই চিন্তা করছেন নি? আবু হানিফা আস্তাগফিরুল্লাহ, আপনার নানা জানের হাদিস সাইরা দেওয়ার ক্ষমতা কার আছে? আপনার কাছে আসলে যার পড়ছে এগুলো সঠিক না। না না, নির্ভরযোগ্য সূত্রে তোমার ব্যাপারে আমি সব জানছি, আমি তোমার প্রতি সন্তুষ্ট না, তুমি সবগুলো থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হইব। বুঝিনি কারবার মানে সবগুলো মানে কি, এক কথা হাসানা, এক কথা সত্য না। আবু হানিফা তো বুদ্ধিমান না যে এখন চিল্লাচিল্লি করলে লাভটা কি মানবো আমার কথা। আবু হানিফা এখন চিন্তা করলেন তারে বুঝাইতে গেলে আমার কৌশল অবলম্বন করতেই হবে। হজরত আপনি যা বলবেন আমি তা মেনে নেব, বুঝিনি কারবার, আপনি যা বলবেন আমি মেনে নেব, কিন্তু আমি আপনার কাছে তিনটা জিনিস জানতে চাই, উত্তর দিবেন। প্রথমে তো বেটারে ঠেয়াইছে, আপনি যা বলবেন আমি মেনে নেব। এখন তিনটা প্রশ্ন করলে তো বেটা উত্তর দিবই। প্রথম প্রশ্ন, যাইও না মজার কথা শুন না যাও, আর যদি হাওয়াটাও ছাড়তে হইতে হাওয়া চাই না, এটা রাখলে পরে আমার এই শাড়ি মাড়ি পরে সমস্যা হইব, বুঝছেন না? এটা হগল তোর এটা এটা তোমার আমার লাগি না, এটা সারা দুনিয়ার লাগিও।
যাই হোক, হজরত আবু হানিফা বলেন, হজরত 3টা মাসলা 3 মিনিটে কয়া শেষ করে দিয়াম, যেহেতু দেরি হয়ে গেছে গা, তারা ওরা তো করতেছি, কইদা যে ঘড়ি তো আর আমার লাগে বয়ে তা না। হজরত এ পুরুষ দুর্বল না মহিলা দুর্বল? আচ্ছা, এটা কোনো প্রশ্ন হইল? এটা তো ওই ফিরছি, খারো সেন বাবু, খারো খারো। এর যদি জিজ্ঞেস করা হয়, এও তো কইতে পারবো, বউ এও কইতে পারবো যে মহিলা দুর্বল, পুরুষ হইল সবল। তো মোহাম্মদ বাকের বলতেছেন, কেন দুর্বল তো হইল মহিলা, পুরুষ হইল সবল। তা মহিলা যদি দুর্বল হয়ে থাকে, আমরা যখন কোনো জিনিস বন্টন করবেন, তো দুর্বলের একটু বাড়ায় দেওয়ার দরকার না? দুর্বলের প্রতি সহানুভূতি একটু বেশি করার দরকার না? বেশি যদি নাই করেন, কমপক্ষে সমান সমান তো দিতেই। আমার যুক্তি বলে ওয়ারিসের ক্ষেত্রে মহিলারে ডবল দাও, ডবল না দিলে কমপক্ষে পুরুষের সমান দাও। যেহেতু মহিলা দুর্বল, পুরুষ হইল সবল, আমার যুক্তি মহিলারে ডবল দাও, ডবল না দিতে পারলে কমপক্ষে সমান সমান দাও। কিন্তু আপনার নানা ফতুয়া দিয়া গেছে, না দুর্বল হইলেও অর্ধেক দিচ্ছি। আমি তো চুপচাপ বয়ে রয়েছি, আমি তো আর এর প্রতিবাদ করি নাই। আমার যুক্তি তো বলে এর উল্টা, লাগছে নি ফেস। তা আমি আপনার নানা জানের হাদিস সুন্নত ছাড়লাম কোন দিক দিয়া? বেড়া বোধা শুনতাছে। 2 নাম্বার, হজরত নামাজ বেশি গুরুত্বপূর্ণ না রোজা? নামাজ, নামাজ তো ফাঁসত। তো নামাজ যদি গুরুত্বপূর্ণ হয়, দুটা যখন এক কেন কাজা হয়ে যাইব গা, তা আগে কোনটা করবো? যেটা গুরুত্ব এটাই তো নামাজ গুরুত্ব না? গুরুত্বপূর্ণ হইল নামাজ। আমার যুক্তি বলে রমজান মাসে যেই রোজাগুলো এবং নামাজগুলো মহিলাদের কাজা হয়ে যায়, বিশেষ দিনে কাজা করার সময় পরবর্তীতে আগে নামাজ কাজা করবে, যেহেতু গুরুত্ব বেশি, এরপরে রোজা কাজা করবে। এটা হইল আমার যুক্তি। কিন্তু আপনার নানা কি কইছে, যুক্তি নাই, নামাজ কাজাই করুন লাগতো না, রোজাটা কাজা করলেই চলবো। এটা তো আমার যুক্তির একদম বাইরে। যেহেতু গুরুত্বপূর্ণ হইল নামাজ, ইটার কাজা নাই, আর কম গুরুত্ব হইল রোজা, ইটার কাজা করতেই। আমি তো আমার যুক্তি এখানে খাটাইছি না, আপনার নানার কথার উপর আমি নির্ভর করেছি, ফতোয়া দিচ্ছি। 2টা গেছে নি? জুড়ে গণ্যা 3 নম্বরটা কইলাই। 3 নাম্বার, মনি যে আছে, বাচ্চা যে সৃষ্টি হয়, শুক্র মনি বীর্য, অনেকে বলে ইমামে শাফি বলেন এটা পবিত্র, ইমামে আহমদ বিন হাম্বালও বলেন পবিত্র, আর আবু হানিফা বলেন অপবিত্র, কিন্তু কঠিন অপবিত্র না। এখন ওনার প্রশ্ন করছে, মনি বেশি নাপাক না পেশাব? পেশাব যে নাপাক এর মধ্যে কারো কোনো সন্দেহ নাই। মনির মধ্যে তো একতলাফ আছে। ইমাম শাফি তো বলেন পরিষ্কার ফাঁক মনি, যার দ্বারা সন্তান হয়, নবী রাসূলগণ হয়। এই প্রশ্ন করছে মনি নাফাক না পেশাব? পেশাব। তো পেশাব যদি বেশি নাফাক হয়, বেশি নাফাকটা বাইর হইলে গোসল করুন লাগবো, কম নাফাক বাইর হইলে উজু করলই। আমার যুক্তি বলে পেশাব করলে গোসল ফরজ হইব, মনি বাইর হইলে শুধু উজু। কেন? মনি তৈল হালকা নাফাক। কিন্তু আপনার নানা কি কইছে, না যুক্তি রাখো, মনি বাইর হইলে গোসল ফরজ, পেশাব করলে উজু করলেই চলবে। 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে উনি তো বসা ছিল, আবু হানিফা বসা, খারো উনিও খারইছে, খারইয়া পরে ধরছে দাদা দইরা মোহাম্মদ বাকের আবু হানিফার কপালে চুমা খাইছি, বলেন না সুবহানাল্লাহ। চুমা খায় বলতেছে, আবু হানিফা তুমি আমারে মাফ করবা, এই জন্য মানুষের কথা শুন না তোমার ব্যাপারে আমি অনেক খারাপ ধারণা করছিলাম। তোমার যে প্রজ্ঞা, তোমার যে বুদ্ধি, তোমার যে এলেম, তোমার জন্য কোরআন হাদিসের ব্যাখ্যা হিকমতের সাথে কৌশল অবলম্বন করা একবারে যথার্থ
তুমি আমারে মাফ করে দিবা। মানুষের কথা শুন না তোমার ব্যাপারে আমি ধারণা খারাপ করেছি। বৈশা গেছে, সুমাও দিছে, মুয়ানাকাও করছে, ক্ষমাও চাইছে। তখন আবু হানিফা বলছে, হযরত আমারে মুরিদ করাইলেন, আমি মুরিদ হব আপনার কাছে। এই আবু হানিফা মোহাম্মদ বাকেরের কাছে মুরিদ হয়েছে। ইমামি আবু হানিফা উনার কাছে মুরিদ হইছে, 2 বছর আসা যাওয়া করছে। মোহাম্মদ বাকের খেলাফত দিছে আবু হানিফারে। আবু হানিফা খেলাফত দিছে অনেকের তো আছে, দাউদে তয়ি খেলাফত দিছেন, মারুফ করখি খেলাফত দিছেন, সিররি শক্তি খেলাফত দিছেন আল্লামা শিবলি খেলাফত দিছেন আবুল কাসেম নাসরাবাদী খেলাফত দিয়েছেন আবু আলী আদ-দাক্কাককে। আবু হানিফা নিজে মুরিদ হইছে, খেলাফত দিছে, খেলাফত পাইছেও। এই কথাটা বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী জাকারিয়া এডিশন, মাকতাবায়ে জাকারিয়া, প্রথম খণ্ড 156 পৃষ্ঠায় বিস্তারিত আছে। যে আলোচনা হয়েছে আমাদের সবাই বুঝবার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।